মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব আলু দিয়ে ইলিশ মাছ। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিছু ইলিশ মাছ খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়েছি। দেশের যা অবস্থা, অফিস তো ছুটি, সেই ফাঁকে আমরা ইলিশ মাছ রান্না করে নিলাম। প্রথমে আমি একটু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, আর একটু সয়াবিন তেল দিয়ে দেবো। দিয়ে মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে ভেজে নেব। আসলে ছুটির দিনগুলোতে একটু ভালো মন্দ খেতে তো মন চায়। মিথিলা বাবু বলছে আজকে ইলিশ মাছ রান্না করো। মিথিলা বাবুর আবদারে আজকে আমি ইলিশ মাছ রান্না করছি। মাছটা খুব সুন্দর করে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার আমি মাছটা খুব সুন্দর করে লো আঁচে ভেজে নেব। অনেকেই ইলিশ মাছ না ভেজে রান্না করে, তবে আমি একটু ভেজে নেবার চেষ্টা করলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আসলে মাছ না ভেজে আমি রান্না করতে পারি না, সেজন্য আমি একটু ভেজে নিলাম, একটু কম কম করে ভেজে নিয়েছি। যাই হোক, ইলিশ মাছ খাওয়াটা আমার কাছে অনেক বেশি প্যারা মনে হয়, কারণ ইলিশ মাছে তো প্রচুর প্রচুর কাঁটা থাকে। খাইতে গেলে তো অনেক বেশি বাছাবাছি করা লাগে। বিশেষ করে মিথিলাকে খাওয়াতে গেলে আমাকে তো সারা দিন ধরে ধরে বাছতে হয়, তারপরে তাকে খেতে দিতে হয়। যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চাদের অবশ্যই খুব সুন্দর করে বেছে তারপরে খাওয়াতে হবে। তা না হলে যদি আবার গলায় কাঁটা বেঁধে যায়, সেজন্য এখানে পেঁয়াজ রসুন খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে হলুদ লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যত সুন্দর কষানো যাবে তরকারির টেস্টটাও কিন্তু ততটা বেশি আসবে। এবার আমি আলুগুলো অ্যাড করে দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব সুন্দর করে আলুটা কষিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি সব তরকারি খুব সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করার। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বারবার নাড়াচাড়া করে আলুটা আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর আলুটা আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ওখানে একটু সিদ্ধ করে নিয়েছি। আমার সময়ও বাঁচলো, রান্নাটাও সহজে হয়ে গেল। আলুটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কুসুম গরম জল অ্যাড করে দিয়ে দিলাম। আবার কিছু সময়ের জন্য অপেক্ষা করব তরকারিটা ফুটে ওঠার জন্য। এই যে তরকারিটা ফুটে ওঠার পরে মাছটা অ্যাড করে দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পরে আমি আরও কিছু সময় ধরে ফুটিয়ে নেব। তরকারির ঝোলটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত খুব সুন্দর করে ফুটাইতে থাকবো। মাঝে মাঝে রান্নার স্বাদ বাড়াইতে একটু ভিন্ন স্টাইলে রান্না করলেও কিন্তু মন্দ নয়। এই পর্যায়ে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে দিলাম, আর সরিষা বাটা অ্যাড করে দিয়ে দিয়েছি। সরিষা বাটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার নামানোর আগে আমি গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া অ্যাড করে দিয়ে দিয়েছি। যেহেতু মাছটা আমার ফ্রিজে ছিল, সেজন্য একটু গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া অ্যাড করে দিয়ে দিয়েছি। অনেকেই দেখে আবার জিরার গুঁড়াও ইউজ করে না। ফাইনালি তরকারিটা আমি কিছু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে এই সরিষা ইলিশ খাইতে অনেক বেশি মজা লাগে, যদিও কাটা বাছতে একটু কষ্ট লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, পর্যন্তই। ফিরে আসবেন নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।